অতিষ্ঠ গরমের কারণে একটু বৃষ্টি হয়েছিল। আমি আছি সিএনজি লাইনে, সিএনজি ভরবো বলে, অনেকটা ভাড়া খাটবো বলে দাঁড়িয়ে আছি সিএনজি লাইনে। যাই হোক, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকের ব্লগে আমি এই মুহূর্তে সিএনজি লাইনে সিএনজি ভরবো, ভরে তোমার তারপরে ডিউটি করব। আর তোমার হচ্ছে দেখবো কতটা আজকে ইনকাম হয়। ঠিক আছে, আজকে রবিবারের বাজার। আর তোমার হচ্ছে দুপুরে ঘুমিয়ে গেছিলাম। ঠিক আছে, এবার সিএনজি ছিল না আমার গাড়িতে। তো আমি ভেবেছিলাম কালকে আর না, মানে রাতে চিনার পার্কে যাইনি, গিয়ে সিএনজি ভরাইনি। ঠিক আছে, ওখানে সবসময় যেটা পাওয়া যায় ওখানে যাইনি। আর সাপুজিটা একদম আমার ইচ্ছা করে না, অতিরিক্ত সিন্ডিকেট। ঠিক আছে, তো আমি ভাবলাম এখান থেকে ভরিয়ে নেবো সিএনজিটা। এবার কী হয়েছে, দুপুর 2টোর সময় সিএনজি এসেছে। ঠিক আছে, আর আমি ভাতটা খেয়ে তখন একটু শুয়েছি, আর ঘুম চলে এসছে। ঠিক আছে, ঘুম এসে 3:30-এর সময়, 3:30-এর সময় মোবাইলটা অন করে চেক করছি। তোমার হচ্ছে এই সল্টলেক গেছে পেট্রোল পাম্পে, এরা তোমার হচ্ছে নোটিফিকেশান দেয় যে সিএনজি এলে এরা খবর করে দেয় যে সিএনজি এসছে, আর শেষ হয়ে গেলে খবর করে দেয়। ঠিক আছে, যাই হোক, এখন বিষয় হচ্ছে যে আমি এলাম, যখন দেখলাম 2:08-এ সিএনজি এসছে। ঠিক আছে, 2:08-এ যখন সিএনজি এসছে, তাই আমি ভাবলাম চলে যাই এখানে, জানি না পাবো কিনা, কিন্তু উম্মিদ নিয়ে এসেছি। এখন বেজে গেছে তোমার প্রায় 5টার কাছাকাছি। ঠিক আছে, 1 ঘন্টার উপরে হয়ে গেল, সবে আমি আইল্যান্ডে এখানে এসে দাঁড়িয়ে আছি। এই সাইডটা যদি তোমাদের দেখাই তো দেখো কতটা লাইন আছে। ঠিক আছে, জানি না স্পষ্ট বোঝা যাবে কিনা, দেখো সামনে দিয়ে মানে অনেক লাইন আছে। ঠিক আছে, সেই আগের আইল্যান্ডের ওখানে পেট্রোল পাম্প। ঠিক আছে, মানে প্রায় 500 মিটার মতো পেট্রোল মানে যেতে হবে, তারপর পেট্রোল পাম্প। তো অতটা লাইন দিয়ে দিয়ে যেতে হবে। এখন বিষয় হচ্ছে কতটা 3 ঘন্টা 4 ঘন্টার বেশি সিএনজিতে থাকে না। ঠিক আছে, ছোটো গাড়ি আছে 600 কেজির গ্যাস, 600 না 650 কেজি, ওর বেশিক্ষণে থাকে না সিএনজি। মানে 100 মতো গাড়ি হয়ে গেল, এটা সিএনজি শেষ হয়ে যায়। এখন আমি তো 3 ঘন্টা লেট করে এসেছি, মানে 2 ঘন্টা লেট, 1 ঘন্টা লাইনে। ঠিক আছে, তো এখন আমি জানি না সিএনজি পাবো কিনা, তো লাইনে থাকাটা বেকার হয়ে যাচ্ছে কিনা, সেটা হচ্ছে মেন কথা। তো দেখা যাক, সামনে গাড়ি এগোচ্ছে, সামনের গাড়ি এগোলে সিএনজি পাওয়ার একটা উম্মিদ থাকে। ঠিক আছে, এই একটু এগোলো, এইভাবে করেই আমি এগোচ্ছি। ঠিক আছে, দেখো গাড়িটা কতটা এগোলো দেখে নিলে, ঠিক অতটাই আমি এগোবো। ঠিক আছে, এইভাবে করেই যেতে হচ্ছে। এইটুকু এগালাম 10 মিনিট 15 মিনিট পরে। ঠিক আছে, 10-15 মিনিট পরে আমি এইটুকু সবে এগোলাম। এখন এইভাবে ওই মাথা অব্দি যেতে আরো কতক্ষণ লাগবে জানি না, 7টা তো বেজেই যাবে। আর অতক্ষণ সিএনজি যদি না থাকে তো এই লাইনটাও বেকার হয়ে যাবে। আমি এখন সেটাই ভাবছি। গাইস, ফাইনালি সিএনজি ভরিয়ে বাগেরহাটি এসেছিলাম তোমার একটা বুকিং নিয়ে। ঠিক আছে, তো বাগেরহাটির সাইডে দাঁড়িয়ে আছি। বাগেরহাটির রাস্তাঘাট দেখো, রাতের বেলা অন্ধকার, ভালো ফেস আসবে না। ঠিক আছে, এখানে তো গাইস ঘড়িতে এখন সময় রাতের 12টা বেজে তোমার 25। তো রাতের 12টা 25 এখন ঘড়িতে সময়। আর আমি দাঁড়িয়ে আছি তোমার সিটি2 এর মেট্রো যে স্টেশনটা আছে ওখানটায়। ঠিক আছে, সিটি2 মেট্রো স্টেশনের এখানে। যাই হোক, তোমার হচ্ছে বাগেরহাটিতে ছিলাম, তো বাগেরহাটি থেকে কোনো প্যাসেঞ্জার আমি পাইনি। ঠিক আছে, তো প্যাসেঞ্জার না পাওয়ার কারণে আমি ডাইরেক্ট সল্টলেকে বেরিয়ে গেছিলাম। তো সল্টলেকে বেরিয়ে যাওয়ার পরে তোমার সল্টলেক থেকে একটা প্যাসেঞ্জার পেলাম সিটি সেন্টার 2 এর ওখান থেকে নিয়ে এসেছিলাম তোমার হচ্ছে কী বলে এটা, তাজ হোটেল। ঠিক আছে, তাজ হোটেল তোমার সিটি সেন্টার 2 এর সামনে, সিটি সেন্টার 2 এর এখানে যে টাচটা আছে এখানে। তো ওখানে প্যাসেঞ্জারটাকে ছাড়ার পরে এখানে দাঁড়িয়ে আছি, 20 মিনিটের উপরে হয়ে গেছে। ঠিক আছে, আর আমি একটাই আছে কাজ করছি, সেটা হচ্ছে উবের। যাত্রীর সাথে অন করেছি, কিন্তু যাত্রীর সাথে বুকিং দেয় না। ঠিক আছে, ও অফিস টাইমে যদি থাকে তা ভালো, নর্মাল টাইমে ওর কোনো বুকিং নেই। তো যাই হোক, এই উবের অ্যাপে এই মুহূর্তে সেই সন্ধ্যে 7:30টার পর থেকে এই অবধি কাজ করেছি 1238 টাকা।
হচ্ছে এখন অবধি রাত 12টা অবধি 12:30 অবধি আর্নিং, ঠিক আছে। একটা অ্যাপ, এখন তোমরা বলবে অনেকগুলো অ্যাপ চালু করো, ইনড্রাইভ বাগাড়া বাগাড়া, তোমার হচ্ছে র্যাপিডো, যাই হোক সবগুলো করতে গেলে আমার পারমিট লাগবে। গাড়ির পারমিট এখনও আমার হাতে আসেনি, মানে কপি। পারমিটের চালান আছে কিন্তু কপি নেই, ঠিক আছে। কপিটা পোস্ট করতে হবে, এ আর বি। তো ওইগুলো না আসা অবধি আমি ইনড্রাইভ, র্যাপিডো, ওলা হয়তো হয়ে যাবে। ওলাতে 500 টাকা চাইছে বলে আমি দিইনি, ঠিক আছে। যাই হোক, তোমার হচ্ছে এই দুটো, তোমার হচ্ছে র্যাপিডো আর ইনড্রাইভ, এই দুটো আমি ওপেন করতে পারিনি। তো এই দুটো ওপেন করতে গেলে আমার ওই মানে তোমার ওই চালানটা লাগবে, ঠিক আছে। চালান বলছি মানে সরি, এই পারমিটটা লাগবে, এ আর বি দুটো সার্টিফিকেট। তো কতদিন আমাকে ওয়েট করতে হচ্ছে। তো 10 থেকে 15 দিনের মধ্যে স্বাভাবিকভাবে এসে যাওয়ার কথা। তো আজকে নিয়ে গাড়িটা কদিন হয়েছে, 7 দিন 4 দিন হবে, 7 দিন কি 8 দিন এরকম কিছু হবে, ঠিক আছে। তো তোমার হচ্ছে কী বলে, আর 10-15 দিনের মধ্যে পেয়েও 10-15 দিন পরে সব অ্যাপগুলো অন করতে পারবো। আর এখান থেকে কিছুই বাড়ছে না। আমি এতক্ষণ দাঁড়িয়ে আছি, এই প্যাসেঞ্জার থেকে নামিয়েছি লাস্ট 12টার দিকে মনে হয় নামিয়েছি, তারও আগে হবে, 2-4 মিনিট আগে হবে। কিন্তু এখনও এই পরিস্থিতি হয়ে গেছে, কোনো কিচ্ছু বাজে না। আর এখন এখান থেকে যদি আমি এইদিকে যাই তো পুরো ফাঁকা, বিশ্ব বাংলার আগে কিছু পাবো না। এইদিকে যদি যাই তো সল্টলেকের আগে তো মনে হয় কিছু পাবো। আর এদিকে এয়ারপোর্ট আছে, তো এয়ারপোর্টের বুকিং ধরতে হবে। দেখি এখন কোথায় পাই, ঠিক আছে। এয়ারপোর্টে গিয়ে কী হবে, যদি এখানেই না বাজে, এয়ারপোর্টের বাজেট এখানে চলে আসবে, ঠিক আছে। 320 টাকা। হ্যাঁ, হ্যাঁ, গুড মর্নিং গাইজ, গুড মর্নিং। তো ফাইনালি তোমার রাতে ঘুমিয়ে গেছিলাম আমি, ঠিক আছে। রাতে ঘুমিয়ে গেছিলাম। আর তোমার হচ্ছে রাতে মানে স্পেশালি ঘুমানোর কারণ হচ্ছে বুকিং পাচ্ছিলাম না, ঠিক আছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, দিয়ে কোনো বুকিংয়ের দেখাই পাচ্ছিলাম না। তো শেষমেশ তোমার হচ্ছে 3 ঘন্টার মতো অপেক্ষা করার পরে তোমার হচ্ছে ডিউটি অফ করে দিয়ে বাড়ির দিকে চলে এসে 3 ঘন্টার মধ্যে বুকিং ঢুকছিল না এমনটা না, কিন্তু অনেক দূর হাওড়া, তোমার হচ্ছে লেকটাউন বলছি সরি, হ্যাঁ বাগুইহাটি, ওইদিকে বাগুইহাটির থেকে ধরো না, বাগুইহাটি থেকে হাওড়াটা আনছে 220 টাকা হাওড়া স্টেশন, ঠিক আছে। মানে রাতের বেলা একদম রেট নেই, আর তারপরে বুকিংও নেই, ঠিক আছে। নর্মাল টাইমে সেক্টর 5-এও অন্য দিন বুকিং থাকে, সেক্টর 5-এও ছিলাম, বুকিং একদমই নেই। তো লাস্টে কী করলাম, তোমার হচ্ছে এখানে জল পড়ে, দেখো দেখতে পাচ্ছ পড়ছে। তো এখানে এসে তোমার হচ্ছে গাড়িটাকে ধুয়ে নিলাম, ঠিক আছে। গাড়ি একদম পুরো চকচক করছে, বাইরের সাইডে দেখালে আরও বুঝতে পারবে, একটু উঁচু করছে, ঠিক আছে। পুরো ক্লিন করে নিয়েছি, দিয়ে তোমার হচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছি, ঠিক আছে। ঘুমাতে হবে, রাতে ঘুম হয়নি, তো একটুখানি ঘুমো, 1-1.5 ঘন্টার ঘুম বলে না, ঠিক আছে। তখন বাড়ি যাবো, গিয়ে ঘুমাবো। আজকে সিএনজিও ভরলাম না, অন্যদিন কি হয় সিএনজি ভরে নিই, 4টে অবধি কাজ করি, 4টে 4:30 অবধি কাজ করি, তারপর একটা এয়ারপোর্ট বুকিং পেলে ওদিকে চলে যাই, দিয়ে তোমার হচ্ছে ডাইরেক্ট চিনার পার্কের ওখান থেকে সিএনজি ভরে নিই রাতে। কারণ ওখানে সবসময় থাকে, ঠিক আছে, অ্যাভেলেবেল থাকে। লাইন দিতে হয় কিন্তু অ্যাভেলেবেল থাকে, সব জায়গায় লাইন দিতে হয়, কলকাতার মতো যে কটা সিএনজি পাম্প আছে, কিন্তু ওখানে গ্যারান্টি আছে যে পাবো লাইন দিলে, ঠিক আছে। আর অন্যগুলো শেষ হয়ে যেতে পারে, লাইন দেওয়ার পরে শেষ হয়ে যায়, এরকম কিছু। পুরো সকাল হয়ে যায়, তখন চাঁদ মামাটা ডুবছে, ঠিক আছে। সূর্য এই দিক থেকে উঠবে আর চাঁদ এই দিক থেকে ডুববে, ঠিক আছে। সরি, সূর্য কোন দিকে পূর্ব পড়ছে আমি জানি না, ঠিক আছে, এখানে বুঝতে পারছি না। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাই। কালকে বিকেলবেলা বেরিয়েছিলাম, আর আজকে সকালবেলা ঘরে যাচ্ছি, অথচ ইনকাম হয়নি, পকেটে টাকা নেই। এই একটা অ্যাপে কাজ করলে যা হয়, ঠিক আছে। এখনও আমার অপেক্ষা করতে হবে কবে পারমিট আসবে ভাই। চলো, গাড়ি স্টার্ট দিয়ে রেখেছি, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর ভালো লাগছে না, একটু গান চালিয়ে গান শুনছিলাম, যদিও আমি এতে গান তোমার হচ্ছে দিতে পারবো না, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। কপিরাইট ক্লেম হলে বুঝতেই পারছো, ভিডিওটা বেকার হয়ে যায় পুরো। তো এই হচ্ছে আমার পরিস্থিতি ভীষণ মানে করুণ বলতে পারো, করুণ কি
কি বলে এটাকে, এইসব ভুলে যাচ্ছি, রাতে ঘুমাইনি তো। তো যাই হোক, করোনা টাইপের একটা বলতে পারো, ঠিক আছে। তো গাড়িটা ঝাপসা হয়ে গেছে, ঠিক আছে, সামনের কাজটা এক্ষুনি ভিজেছি, যে কারণে তোমার সবাই মর্নিং ওয়াক করছে, আমারও করতে হবে, কারণ ভুঁড়িটা বাড়ছে। একটা রুটিন বানাতে হবে, এই 10 তারিখের পর থেকে একটা রুটিন তৈরি করব, ঠিক আছে। সকালে হয়তো দৌড়াবো, গাড়িতে রেখে দেবো, যদি আমি নাইটে কাজ করি, যদি কন্টিনিউ নাইটে কাজ করি তো গাড়িতে রেখে দেবো একটা জুতো, একটা বুট, ঠিক আছে, আর তোমার হচ্ছে একটা গামছা ফামছা কিছুটা রাখবো, আর একটা তোমার হচ্ছে প্যান্ট রেখে দেবো, হাফ প্যান্ট, ভোরবেলা দৌড়ানোর জন্যে। তো চলো এখন বাড়ির দিকে যাই, সবাই দোকান টোকান খুলছে এখন ভোরবেলা। সল্টলেকের অবস্থা এটা, সল্টলেক 13 নম্বর ট্যাঙ্কির দিকে যাচ্ছি। ও যদি কোথাও গান গাইলেই কপিরাইট চলে আসবে, কারণ আমি ওর গল্পটা মানে কবিতা বা ছন্দ যেটাই মুখে উচ্চারণ করব সেটাই গানের লিপি হিসাবে ক্যাচ করবে, আর সেটা কপিরাইট চলে আসবে। সামনে ভোট, সব দিকে ভোটের পোস্টার, তো বাইপাসে উঠবো না, বাইপাস দিয়ে যাবো না, এই দিক দিয়ে শর্টকাটে বেঁধে দেবো, দিয়ে তোমার হচ্ছে শর্টকাট না, ঠিক আছে, বাইপাসই শর্টকাট, কারণ ওখানে টানা রাস্তা, আর বাদ বাকিগুলো সব তোমার। ওই দেখো গান গাইছে, গান গাইছে ভাই, গান গাইছে। তো এখান দিকে বেরোনো যাক, চলো স্টপ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো, যাতে আমি আজকে ঘুম থেকে উঠে অনেক টাকা ইনকাম করতে পারি, কারণ আমার ইএমআই দিতে হবে, আর খুব চাপের ইএমআইটা, ঠিক আছে, খুব চাপে পড়ে যাবো, কারণ ইএমআই না দিতে পারলে। তো স্বল্প সময়, 10 তারিখ ইএমআই, আজকে 6 তারিখ, অনেক টাকা কামাতে হবে, কী করে ম্যানেজ করবো আমি বুঝতে পারছি না, ঠিক আছে, কারণ গাড়িটা পেয়েছি খুব শর্ট টাইমে, হাতের পাতে সব দিয়ে গাড়ি বের করেছি, ঠিক আছে। আবার বাইকের ইএমআই টিএমআই ছিল, সল্টলেক স্টেডিয়ামে এই মুহূর্তে, ঠিক আছে, স্টেডিয়ামটা এই সাইডে। পেট্রোল পাম্প খুলেছি, পেট্রোল পাম্পে একটু পেট্রোল নিলে ভালো হয়, কি বলো, 200 টাকার পেট্রোল ভরালে ভালো হয়, কারণ গাড়িতে শোরুম থেকে দিয়েছিল সেই, তারপরে মনে হয় 100 টাকা কি 200 টাকার ভরেছিলাম মনে হয়। চলো 1-200 টাকার পেট্রোল ভরে নিই। আপাতত ভিডিওটা স্টপ করে দিয়েছি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।